নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার যে ভিডিওর টপিক সেটা হলো করলা গাছ, উচ্ছে বা করলা গাছ কিভাবে এরকম সুন্দর তৈরি করবেন, কি খাবার দিয়ে আমি কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর তৈরি করেছি। তো যে কোনো লতানো গাছ, বিশেষ করে উচ্ছে করলা, এরা কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না। এদেরকে খাবার একটু কমই দিতে হয়, আর এদেরকে পুরো রোদেই লাগাতে হবে। রোদটা যাতে পায় সেটা দেখতে হবে, সেরকম জায়গায় লাগাতে হবে। আর এই গাছকে একটু স্নান করিয়ে দিলে ভালো হয়, পোকামাকড়ের আক্রমণ থেকে এরা রক্ষা পায়। এই যে দেখুন ছোট ছোট করলা চলে এসছে। এগুলো আমি বলেছিলাম আমার আগের ভিডিও, এগুলো অনলাইন থেকে কিছু বীজ আনা, কিছু একজন দিয়েছে, যেটা অনেক বড় বড় করলা হয়। এই যে দেখুন সত্যি সত্যি বড় করলাই হবে, দেখুন কত বড়। এই যে জালিটা এসছে, আর এইভাবে গাছ খুব সুন্দরভাবে হয়ে উঠছে। যতগুলো গাছ লাগিয়েছি প্রত্যেকটা গাছই খুব সুন্দর হচ্ছে। তো এখানে এই যে আমি এখানে আর একটা জিনিস করেছি, এখানে যেহেতু পুরো রোদ, তার জন্য এই গাছের গোড়ায় একটু এই যে শিকড়, যেগুলো গাছের শিকড় টিকড় শুকিয়ে যায়, সেগুলো দিয়ে রেখেছি যাতে রোদটা একটু কম হয়, যার জন্য এটা। আর সকালবেলা উঠেই জল দিতে হবে, আর বিকালে হালকা একটু জল দিলে যদি প্রয়োজন হয় দিতে হবে। আমার এখানে খুব একটা প্রয়োজন হয় না, তবে টবে লাগালে অবশ্যই দিতে হবে, কারণ টবে জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে আরও একটা চারা আছে, এটাও লাগাবো। এই যে, তো আমি প্রচুর করলা গাছ লাগিয়েছি, কারণ হনুমান এত অত্যাচার করে। তো আমি এবার ঠিক করেছি করলা গাছই বেশি লাগাবো, যাতে হনুমান এগুলো না খায়। হনুমান এই গাছ খায় না, তার জন্য আমি প্রচুর করলা গাছ লাগিয়েছি। আর গরমের সবজি হিসাবে করলা তো খুবই ভালো। এই যে এখানেও করলা চলে এসছে। তো খুব বেশি খাবার দিতে হয় না, আর এখন গরম পড়ে গেছে, খোল জলটা কমই ব্যবহার করতে হবে। আমি এই যে সব গাছের গোড়ায় কম্পোস্ট দিয়ে রেখেছি, লাগানোর বেশ কিছুদিন পরে। লাগানোর সময় তেমন কিছু দিইনি, কারণ একদম ছোট গাছ, সেগুলোয় তখন সার কমই দিতে হয়। আর আস্তে আস্তে বড় হবে, তখন গাছে ফল ফুল আসবে, তখন গাছে খাদ্যের প্রয়োজন হয়। এই যে এটা একটু ছোট জাতের, এখানে এই যে হয়েছে দেখুন। আর ওইগুলো মনে হচ্ছে বেশ লম্বাই হবে, যেরকম বলেছিল। তো আপনারাও এই গরমে একদম অবশ্যই করলা গাছ লাগান, সব দিক থেকে ভালো। আর গাছেরটাকে পারলে স্নান করিয়ে দেবেন, গাছে কম্পোস্ট দিয়ে দেবেন 15-20 দিন অন্তর অন্তর। আরও একটা জিনিস আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে হরিত সঞ্জীবনী বলে একটা প্রোডাক্ট আছে, সেটা আমি ইউজ করেছি এতে, যাতে গাছের পাতা সবুজ সতেজ তরতাজা থাকে, শিকড়কেও বৃদ্ধি করতে সাহায্য করে। তো এই গাছগুলো তো লাগিয়েছি, আবার এই যে পরেও কিছু ছোট ছোট যেগুলো হয়েছে সবই লাগিয়ে দিয়েছি, লাগিয়ে এরকম তৈরি করে দিয়েছি, সব এক জায়গা থেকে হবে।